তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা নিয়ার অটোমাটায়ের তৃতীয় পর্ব দেখব। আর এই পর্বে কিছু এমন হয়েছে যেটা দেখে আমি শকড। রোবটেরা আকাম করার চেষ্টা করতেছে যেন এরা বাচ্চার জন্ম দিতে পারে, আর শুধু একটা দুইটা না, কয়েক জোড়া একসাথে এই কাজ করার চেষ্টা করতেছে। তোমার কি মনে হয় রোবটেরা কি কখনো বাচ্চা জন্ম দিতে পারবো? যদি তোমার মনে হয়ে থাকে যে পারবে না, তাহলে কংগ্রেচুলেশন, তুমি রং। এই সকল রোবট মিলে একটা ডিমের মতো কিছু তৈরি করে, আর এই ডিম ভেঙে একটা মানুষের মতো দেখতে জীব বের হয়ে আসে। তুমি কি মনে করতেছো এখানেই শেষ? যখন টুবি এবং নাইনেস বিপদ মনে করে এই জীবটাকে মেরে ফেলে, তখন এটার পেট চিরে আরো একটা জীব বের হয়ে আসে, যেটা আগেরটার থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। যাই হোক, এটা একটা ছোট মোটো সামারি ছিল এই পর্বে কি হয়েছে সেটার। তো চলো সম্পূর্ণ এপিসোড দেখে আসি। দ্বিতীয় পর্বে দেখেছিলাম অ্যান্ড্রয়েড টুবি এবং নাইনেস রেবেল আর্মিকে রোবটদের হাত থেকে বাঁচিয়েছিল, আর এই পর্বে টুবি এবং নাইনেস এদের সাথে রেবেল আর্মি ক্যাম্পে যাচ্ছিল। তখন একটা লোক জিজ্ঞাসা করে, তোমরা চোখে কাপড় বেঁধে রেখেছো কেন? টুবি বলে, এগুলো কাপড় নয়, এক ধরনের স্পেশাল বাইজার। টুবি তখন তাদেরকে জিজ্ঞাসা করে, তোমাদের সাথে মেইনটেনেন্স অ্যান্ড্রয়েড রয়েছে কেন? তবে রেজিস্ট্যান্ট আর্মির কাছে এটার কোনো সঠিক উত্তর ছিল না। এরপর তাদেরকে রেবেল আর্মি ক্যাম্পে স্বাগত জানানো হয়, যেখানে দুইজন লোক টুবি এবং নাইনেসের কাছে হাতিয়ার বিক্রি করার চেষ্টা করে। ওরা দুজনই তো জলজন্ত হাতিয়ার, ওরা হাতিয়ার দিয়ে কি করবে? মানে এমন একটা পরিস্থিতি, তুমি মাছের কাছে মাছ বিক্রি করতেছো, যেখানে টুবি নাইনেসকে ওকে ম্যাম বলে ডাক না দিয়ে ওকে শুধু টুবি বলে ডাকতে বলে। তখন একটা লোক নাইনেসকে জিজ্ঞাসা করে, তোমার পিঠের এই ব্যাগে কি আছে? তুমি কি সেটা বিক্রি করতে চাও? টুবিও জানতে চায় যে এই ব্যাগের ভিতরে কি রয়েছে, তবে নাইনেস বলে এটা একটা সিক্রেট। আর এই মুহূর্তে রেবেল আর্মির লিডার মেটা, যার নাম লিলি, সে তাদের দুজনকে এখান থেকে নিয়ে যায়। সেখানে যখন নাইনেস ওদের পরিচয় দিচ্ছিল, তখন লিলি টুবি এর দিকে তাকিয়েছিল। এতে নাইনেস লিলিকে জিজ্ঞাসা করে, তুমি কি আগে থেকে টুবিকে চিনো নাকি? লিলি বলে যে না। তখনই সেখানে একটা ছেলে আসে, আর ও যখন জানতে পারে যে টুবি এবং নাইনেস ইয়োর হার্ট সোলজার, তখন সে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। এই ছেলেটা নাইনেসকে বলে নাইনেস যেন নিজের যে কোনো একটা বডি পার্ট এই ছেলেটাকে দেয়, যেটা তো সম্ভব না। এই জন্য সে তাদের পটগুলোকে খোলার কথা বলে, কিন্তু পটগুলো বলে যদি এমন করার চেষ্টা করে তাহলে এই পটগুলো ব্লাস্ট হয়ে যাবে। তখন লিলি এই ছেলেটাকে বলে, সবকিছু বাদ দিয়ে আগে আমাকে রিপোর্ট দাও। ছেলেটা বলে, ডেজার্টে অনেক জায়গায় ভয়ানক মেশিন জড়ো হচ্ছে, যেটা খুবই অস্বাভাবিক। নাইনেস বলে যে আমরা দুজনও তো এটাই ইনভেস্টিগেশন করতে এসেছি, যদি তোমাদের সমস্যা না হয় তাহলে আমরা এটা হ্যান্ডেল করতে পারি। প্রথমে তো লিলি না করার চেষ্টা করে, তবে ছেলেটা বলে যে যদি তাদের কাছ থেকে সাহায্য পায় তাহলে ভালোই হবে, কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। টুবিও বলে যে যদি লিলির সমস্যা না হয় তাহলে আমরা এটা খুশি খুশি করব। আর টুবি, নাইনেস এবং ওই ছেলেটা সেখান থেকে চলে যেতেই লিলি একটা রেডিওতে গিয়ে বলে, আমি এখনো এখানে আছি, আমি এখনো লড়াই করছি। তারপরে টুবি এবং নাইনেস ওই ছেলেটা, যার নাম জ্যাকেস, তার সাথে একটা ট্রাকে করে ডেজার্টের এরিয়াতে যেতে শুরু করে। হঠাৎ করে জ্যাকেস ট্রাক থামিয়ে দেয়। কি নাম রে ভাই, জ্যাকেস? টুবি বলে যে আমরা কি চলে এসেছি? জ্যাকেস বলে যে এখনো না, কারণ আমাদের সেখানে যেতে হলে সামনে থাকা দেওয়ালকে পার করতে হবে। টুবি বলে তাহলে আমরা দেওয়াল থেকে এত দূরে কেন? জ্যাকেস বলে কারণ এটা বলে জ্যাকেস ওই দেওয়ালকে বোমা দিয়ে উড়িয়ে দেয়। জ্যাকেস হঠাৎ করে ট্রাক নিয়ে যেতে শুরু করে, এতে নাইনেস পিছনের দিকে পড়ে যায়, কিন্তু টুবি নাইনেসকে ধরে ফেলে। নাইনেস দেখতে পায় যে ওদের পটগুলো সেখানেই রয়ে গেছে, সেগুলো ওদেরকে ফলো করছে না। এতে নাইনেস জ্যাকেসকে তাড়াতাড়ি থামিয়ে ফিরে যেতে বলে। ওরা জানতে পারে যে কোনো ধরনের স্ট্রং সিগন্যালের কারণে পটগুলো সেখানেই থেমে গিয়েছিল। জ্যাকেস বলে কিছুদিন ধরে এদিকে এমন কিছু মেশিন দেখা যাচ্ছে যারা কথা বলতে পারে। নাইনেস বলে হ্যাঁ, আমরাও দেখেছি, এগুলোর সংখ্যা ধীরে ধীরে বেড়েই চলেছে। যাই হয়ে যাক না কেন, মেশিন লাইফ ফর্ম, একটা সোল ছাড়া এগুলো শুধু অভিনয় করছে একটা অ্যান্ড্রয়েড হওয়ার। তখন জ্যাকেস বলে তাছাড়া এনিমি এখন খুব তাড়াতাড়ি ইভলভ হচ্ছে, তোমরা খুব ভালো সময়ে এসেছো। এতে নাইনেস বলে যে দুঃখিত, কিন্তু সত্যি কথা হলো যে আমরা এখানে এটার জন্য আসিনি। ঠিক তখনই কিছু রোবট তাদের উপরে হামলা করে দেয়। এই রোবটগুলো মাটির নিচ থেকে বের হয়ে আসে, আর এগুলোও কথা বলতে পারছিল। এগুলো ওদের কাছ থেকে সাহায্য চাইছিল, তবে ওদের উপরে অ্যাটাকও করছিল। তখন সেখানে থাকা সবচেয়ে বড় রোবটটাকে নাইনেস হ্যাক করার জন্য সেটার প্রোগ্রামে ঢুকে যায়। এটার প্রোগ্রামের ভিতরে সে একটা দরজা দেখতে পায়, আর এই দরজা দিয়ে ঢুকতেই নাইনেসের সামনে পড়ে পুরো একটা দুনিয়া, যেখানে এই ছোট রোবটটা নাচছিল। কিন্তু নাইনেসকে দেখার পরেই সে বড় হয়ে নাইনেসের উপরে হামলা করে দেয়, আর নাইনেস এই রোবটকে কেটে ফেলতেই এটার প্রোগ্রাম থেকে বের হয়ে আসে। নাইনেস বুঝতেই পারে না যে এখানে কি হয়েছে। টুবি নাইনেসকে জিজ্ঞাসা করে সবকিছু কি ঠিক আছে? নাইনেস উত্তর দেয় যে হ্যাঁ, কিন্তু জ্যাকেস কোথায়? জ্যাকেস ঠিক আছে কিনা? আমরা দেখতে পাই জ্যাকেস তো এখানে রোবটদের মাথা থেকে ডাটা কালেক্ট করছিল। তখন জ্যাকেস নাইনেসকে বলে, তুমি আগে যেটা বলেছিলে যদি তোমরা আমাদেরকে সাহায্য করার জন্য এখানে না এসে থাকো, শুধু এনিমির এরিয়াকে ইনভেস্টিগেশন করা যদি তোমাদের মেইন ফোকাস হয়ে থাকে, তার মানে হলো তোমরা রেজিস্ট্যান্স আর্মিকে শুধু একটা শিল্ড মনে করছো। তখন নাইনেস বলে যে না না না, এটা সত্যি নয়। তবে জ্যাকেস বলে তোমাদের চিন্তা নেই, আমি লিলি এবং বাকিদেরকে এই সম্পর্কে কিছুই বলবো না। টুবি জিজ্ঞাসা করে কেন? জ্যাকেস বলে কারণ এই সময় যেটা
রেজিস্ট্যান্স আর্মির সবচেয়ে বেশি দরকার সেটা হলো আশা, মানে টুবি এবং নাইনেস ওদের আশা আর কি। আর তখনই একটা রোবট মাটির নিচ থেকে জ্যাকেসের উপরে হামলা করে, তবে সময় মতো টুবি ওকে বাঁচিয়ে ফেলে। আর এই রোবটটা বাহিরে বের হয়ে আসার পর আশেপাশে ভাঙা রোবটগুলো দেখতে পায়, যেটা দেখে সে নিজের হাতে থাকা অস্ত্র ফেলে দিয়ে পালাতে শুরু করে। জ্যাকেস বলে, তুমি কি এটা দেখেছো? আমি জানতাম না একটা মেশিনও ভয় পেতে পারে। এটা বলে জ্যাকেস এই রোবটকে ফলো করতে শুরু করে। এতে তারা সবাই একটা পুরনো শহরের সামনে চলে আসে, যেটা পুরো নষ্ট হয়ে গেছে। আর সেখান থেকে টুবি নিজের অপারেটরের সাথে কথা বলতে পারছিল না। পট বলে যে কোনো কিছু তাদের সিগন্যালকে জ্যাম করছে। টুবি পটকে এটার সোর্স বের করতে বলে, যেটা এই শহরের মাঝখানে রয়েছে। আর তখনই ওদের সামনে আবার ওই ছোট রোবটটা চলে আসে, যেটা পালিয়ে গিয়েছিল। আর এই রোবটটা ওদেরকে দেখার পরেই বলে, না না, এই দিকে না। যেটা শুনে জ্যাকেস আবারও সেটাকে ধরার জন্য যায়। তখন ওরা এমন একটা জায়গায় চলে আসে যেখানে অনেকগুলো অ্যান্ড্রয়েডের ডেড বডি রাখা ছিল, মানে টুবি এবং নাইনেসের মতোই অ্যান্ড্রয়েডদের ডেড বডি। কিন্তু টুবি এবং নাইনেসের পটগুলোর কাছে এই ব্যাপারে কোনো তথ্যই ছিল না। সেখানে তারা আগের লিওজনের ডেড বডিও দেখতে পায়, তবে লিওজনটা কি আমি জানি না, হয়তো পরে জানতে পারবো। আর সেখানেই তারা আরো একটা আজব রোবট দেখতে পায়, যেটার সম্পর্কেও পটের কাছে কোনো তথ্য ছিল না। তখন টুবি পটকে বলে যে এই সিগন্যালটা কোথায় থেকে আসছে। পট তাদের সামনে থাকা বিল্ডিং এর ভিতরে নিয়ে যায়, যেখানে অনেকগুলো রোবট একসাথে জোড়া লাগানো ছিল, কিন্তু পট এগুলো থেকে কোনো শত্রুর সিগন্যাল পাচ্ছিল না। ঠিক তখনই ওদের পায়ের নিচের মাটি সরে যেতে থাকে। জ্যাকেস তো নিজেকে একটা হুকের সাহায্যে থামিয়ে ফেলে, তবে নাইনেস এবং টুবি নিচে চলে যায়। ওদের দুজনের পট ওদেরকে ধপাস করে নিচে পড়া থেকে বাঁচিয়ে ফেলে। তখন ওরা দেখতে পায় যে এখানে থাকা পিলারগুলো মেশিন লাইফ ফর্ম দিয়ে তৈরি ছিল। নিচে নামতেই এরা সামনে অনেকগুলো রোবট দেখতে পায়, যেগুলো মানুষের আচরণকে মিমিক করছিল। হ্যাঁ, দেখে মনে হয় বুঝতেই পারছো এরা কি করার চেষ্টা করছে। নাইনেস টুবিকে এদের কথা শুনতে নিষেধ করে এবং মনে মনে চিন্তা করে যে এরা কোনো কিছুই ফিল করতে পারে না, এগুলো শুধু মানুষকে কপি করার চেষ্টা করছে। যখন নাইনেস বলে এদের সবাইকে শেষ করে দাও, ঠিক তখনই রোবটগুলোর কি যেন হয়ে যায়। আর তার সাথে সাথে আরো রোবট সেখানে আসতে শুরু করে। এই রোবটগুলো নিজে নিজে গিয়ে এই পিলারগুলোর সাথে লেগে যাচ্ছিল। ঠিক এরপরে একটা ডিমের মতো রোবটের বল ভেঙে সেখান থেকে একটা অ্যান্ড্রয়েডের কঙ্কাল নিচে পড়ে, যেটার মধ্যে সাথে সাথে মাংসপেশি এবং চামড়া চলে আসে। নাইনেস নিজের পট দিয়ে এটার উপরে সাথে সাথে হামলা করে দেয়, কিন্তু এই জিনিসটা নিজের সামনে একটা ফোর্স ফিল্ড বানিয়ে ফেলে। এই জিনিসটা বলে, অ্যান্ড্রয়েড কেন লড়াই, আমার নিজেকে রক্ষা করতে হবে। নাইনেস টুবিকে বলে এই জিনিসটা ইভলভ হচ্ছে, চলো এটাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। টুবি তখন সাথে সাথে নিজের পট দিয়ে একটা অ্যাটাক করে। আর এই অ্যাটাককে যখন এই জিনিসটা আটকায়, তখন পিছন থেকে নাইনেস এসে এটার পিঠ দিয়ে তলোয়ার আরপার করে দেয়। তারপর টুবিও নিজের তলোয়ার সামনে থেকে আরপার করে দেয়। আর এই জিনিসটা থেকেও একটা মানুষ অথবা অ্যান্ড্রয়েডের মতো রক্ত বের হয়, যেটা দেখে টুবি বলে এটা কি আসলে একটা মেশিন লাইফ ফর্ম ছিল। কিন্তু নাইনেস কিছু বলার আগে এই জিনিসটা থেকে একটা হাত বের হয়ে আসে, পরে পুরো একটা শরীর, যেটা আগেরটার থেকেও আরো বেশি শক্তিশালী ছিল। টুবি অ্যাটাক করলে এটা টেলিপোর্ট করে উপরে চলে যায়। তারপর টুবিকে উপর থেকে ক্রাশ করার চেষ্টা করে। তখন নাইনেস টুবিকে ধাক্কা দিয়ে ওই জায়গা থেকে সরাতে পারে। নাইনেস টুবিকে বলে যে এটা খুবই ভয়ানক, আমাদের এখান থেকে পালাতে হবে। আর এর সাথে এই এপিসোড শেষ হয়ে যায়। পরের পর্ব যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারো, অথবা তুমি স্ক্রিনে থাকা ভিডিওগুলো দেখতে পারো।